আষাঢ় শ্রাবণের তীব্র রোদ আর মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মাঠ থেকে সোনালি আঁশ ঘরে তুলতে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা। বছরের পর বছর ধরে পাট চাষ করলেও এবার তাদের কপালে নেই স্বস্তির হাসি। গত বছরের তুলনায় এবার বীজ, রাসায়নিক সার, সেচ এবং শ্রমিকের মজুরি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে প্রতি মণ পাট উৎপাদনে খরচ দাঁড়িয়েছে প্রায় ৩.৫ থেকে ৪,০০০ টাকা। কিন্তু বাজারে সেই অনুপাতের দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। পাট যে ক্ষেতের থেকে কাটা পর জাগ দেওয়ার জন্য যে পানির প্রয়োজন, আমাদের এই পানিটা নাই। যদিও বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে যথেষ্ট পরিমাণ আমাদের পানি নাই। এই জন্য আমাদের পাট ক্ষেতের থেকে কাইটে আনতে অনেক টাকা ব্যয় হইতেছে। এই হিসেবে আমরা পাটের দাম পাইতেছি না। প্রচুর খরচ, বাঁশবাগানের ভিতরে এনে ধুচ্ছে যে পাট, এখন এইতে ধুয়ে নিয়ে এই পাট ৪,০৪২ বেচলে আমাকে পড়তে হয় না। ৫,০০০ হলে পরে কৃষক যাই হোক কিছুটা বাইতে থাকে। ৪,০০০ টাকা বিক্রি হয়, তাহলে কৃষকের লোকসান, লাভ হয় না, লস হয়ে যায় মেলা। একটা কিষানের দাম আপনার ১২ থেকে ১৩শো টাকা, তাতে দেখা যাচ্ছে যে আপনার ৫০ থেকে ১০০ মোটা পাট সর্বোচ্চ কাটতে পারে। আমরা কৃষিকাজ করে খুব দুর্দশা পড়ে গেছি। ৫০ মুঠা ৬০ মুঠা পাট কাটা হয় একটা জোনে, ১২০০ টাকা দাম। এখন আমাকে খুব দুর্যোগ। কৃষকদের দাবি, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত না হয় তাহলে আগামী মৌসুমে অনেকেই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন। এদিকে কৃষি বিভাগ বলছে, শুরু থেকেই মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের ফলন মোটামুটি ভালো হয়েছে। এখন যদি বৃষ্টি হচ্ছে, যার দ্বারা পানি তারা পাবে। এখন আমরা মনে করি কৃষক যদি তার ন্যায্য মূল্যটা পায়, তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের যে সোনালি আঁশ, সেটা তারা আবার তার পূর্বাবস্থা ফিরে পাবে এবং তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে। তো যদি কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে বা আমরা যদি এই বাজারটা আমরা তাদেরকে দিতে পারি, ন্যায্য মূল্যটা নিশ্চিত করতে পারি, আমি আশা করি গোপালগঞ্জের কৃষক এইবার পাট করে অত্যন্ত লাভবান। শ্রমিকের যে মূল্য, এটা বৃদ্ধি পাওয়াতে পাট উৎপাদন খরচ স্বাভাবিকভাবেই কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে, যখন পাট কাটা শুরু হলো, আমরা গতবারের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পাটের বাজার হয়তো ভবিষ্যতে আর একটু বৃদ্ধি পাবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে, বিশেষ করে কৃষি বিপণন অধিদপ্তর থেকে যেন কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পায়, সেভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। আমরা আশা করি কৃষকরা এখন যে বাজার মূল্য, এর চেয়ে বেশি বাজার মূল্য পাবে এবং তারা অনেকটাই লাভবান হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর গোপালগঞ্জে ২৫,৬৮৬ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৪,৯০৯ হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে, যা জেলার কৃষি উৎপাদনে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। কৃষকদের লোকসান কমাতে মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। তবে সোনালী আঁশের ঐতিহ্য ধরে রাখতে এবং প্রান্তিক চাষিদের টিকিয়ে রাখতে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।